ছোট বাচ্চা ছাগলের সর্দি কাশি জ্বর হলে প্রাথমিক চিকিৎসার ইনজেকশনগুলি প্রয়োগ করার পর যদি ভালো ফলাফল পাওয়া না যায়, এর পরবর্তীতে আরো কোন কোন ইনজেকশনগুলি প্রয়োগ করে আমরা এর চিকিৎসা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এই পর্বের আলোচনাটি। প্রিয় ছাগল খামারি বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ছোট বাচ্চা ছাগলের যদি সর্দি কাশি জ্বর হয় কোন কোন ইনজেকশনগুলি প্রয়োগ করে প্রাথমিক চিকিৎসাটি শুরু করবেন। প্রাথমিক চিকিৎসার মেডিসিনগুলি প্রয়োগ করার পর যদি 12 ঘন্টার মধ্যে আমরা ভালো ফলাফল না পাই, তাহলে কিছু মেডিসিন আমাকে পরিবর্তন করাতে হবে। নাম্বার 1, এভিল বা এনিস্টামাইন, যেটা অ্যান্টি অ্যালার্জির জন্য প্রয়োগ করতে হবে। আমরা আগের ট্রিটমেন্টেও প্রয়োগ করেছি, এখানেও প্রয়োগ করব। দুটোর মধ্যে যে কোনো একটা 1/2 ml। দ্বিতীয় নম্বরে আমরা প্রয়োগ করব ম্যালোক্সিকাম উইথ প্যারাসিটামল, যেটা আগেরটাতে আমরা প্লেন ম্যালোক্সিকাম প্রয়োগ করেছি। যেমন এখানে আমরা ইনফ্লাভেট প্লাস নয়তোবা ম্যালোনেক্স প্লাস, দুটোর মধ্যে যে কোনো একটা 1/2 ml। তৃতীয় নম্বর ইনজেকশন অ্যান্টিবায়োটিক, আগেরটাতে আমরা এনরোফ্লক্সাসিন প্রয়োগ করেছিলাম, এখন কিন্তু আমরা প্রয়োগ করব অক্সিটেট্রাসাইক্লিন। যেমন টেট্রাভেট নয়তোবা স্টেকলিন, দুটোর মধ্যে যে কোনো একটা। ছোট বাচ্চার জন্য 1 ml। যদি আপনারা প্লেন ব্যবহার করেন, কন্টিনিউ 3 দিন প্রয়োগ করতে হবে। আর যদি এলএ, যেটা লং অ্যাকশন, সেটা প্রয়োগ করলে কিন্তু 3 দিন পর একটা প্রয়োগ করতে হবে। চতুর্থ নম্বরে আগেরটাতে যেমন আমরা ভিটামিন প্রয়োগ করেছিলাম, এটাতেও কিন্তু সেই কনসিপ্লেক্স ভিটামিনটাই প্রয়োগ করতে পারবো। এরপরেও যদি সঙ্গে কাশিটা একটু বেশি থাকে, সাধারণত আমরা প্রাথমিক স্তরে ট্রিটমেন্ট করার পরে যে সাধারণ সর্দি কাশি থাকে সেটা কিন্তু সেরে যায়, কিন্তু কোনো কারণে যেহেতু আমরা প্রথম ধাপের ইনজেকশন প্রয়োগ করেছি তাতে রেজাল্ট পাইনি, দ্বিতীয় ধাপে হয়তো কাশিটা একটু বেশি হবে। ইনজেকশন প্রয়োগ করলাম, দেখা গেল জ্বরটা কমে গেল, সর্দিটাও কমে গেল, কিন্তু কাশিটা বরাবর মাত্রায় থেকে গেল, তখন কিন্তু আমাকে ওরাল মেডিসিন প্রয়োগ করতে হবে। এখানে কফ সিরাপ ব্যবহার করতে পারেন। যে কফ সিরাপগুলি ব্যবহার করবেন, যেমন কফ আউট নয়তোবা বঙ্কোপাইরিন। ছোট বাচ্চার জন্য 3 থেকে 5 ml দিনে 2 টাইম ইনজেকশন চললো, সঙ্গে খাওয়ানো মেডিসিনটাও চললো। এছাড়াও ওই বাচ্চাকে চেষ্টা করবেন দিনে 2 বেলা নাকে মিক্স অয়েলটা দেওয়ার। যদি মিক্স অয়েল বানানো না থাকে, সেক্ষেত্রে সর্ষের তেল গরম করে সেটাকে ঠান্ডা করে প্রয়োগ করবেন। লাগাতার এই ট্রিটমেন্টটি করেন, আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। কিন্তু যদি এই দ্বিতীয় ধাপের চিকিৎসা করার পরেও বাচ্চা 12 ঘন্টার মধ্যে সুস্থতার দিকে না আসে, তাহলে কিন্তু তৃতীয় ধাপের চিকিৎসা প্রয়োগ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দ্বিতীয় ধাপের চিকিৎসা করার পরেও সর্দি সমানভাবেই আসে, জ্বর হয়তো সাময়িক সময়ে কমলো, আবার পুনরায় দেখা যাচ্ছে। তো এই ধরনের যদি সিমটম থাকে, সেক্ষেত্রে তৃতীয় ধাপের চিকিৎসা করা অনিবার্য। তো তৃতীয় ধাপের চিকিৎসায় কোন কোন মেডিসিন কত পরিমাণে প্রয়োগ করবেন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন। আমি অবশ্যই চেষ্টা করব এইভাবে ভিডিও আকারে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।